ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই ছিল তন্ত্রের। তা আমার বাবার থেকে শুনলাম, জানলাম যে স্পিরিচুয়ালিজমের মধ্যে যদি বা আধ্যাত্মিকতার যদি মধ্যে না আসো, তাহলে কখনোই জ্যোতিষ করা সম্ভব না। যে পিন পয়েন্টটা আমি খুঁজছিলাম সেটা পাওয়া সম্ভব। আমি বেসিক এই আধ্যাত্মিকতায় এসেছিলাম জ্যোতিষ করব বলে, আরো ভালোভাবে কম্প্রোমাইজ না করে। এমন আধ্যাত্মিকতার একটা লাইন, এটা বড় নেশার জিনিস। তুমি বললে না একটু আগে শুনছিলাম যে তান্ত্রিকের কাছে যেও না, একদম একটা বা ভীতি রয়েছে, একটা ভীতি, ভয় রয়েছে। ভয় রয়েছে। আমার মনে হয় এর একটা কারণ এটাও। কারণ তন্ত্র এমন একটা নেশা, সব নেশাকে ভোলাতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন দেখবে স্বামী বিবেকানন্দকে নিয়ে চলে এসেছিলেন, একজন ইয়ং তাজা ছেলে, কি নেশায় নিয়ে এসছে। এই আধ্যাত্মিকতার নেশা যদি কারোর মধ্যে চেপে যায়, সে পুরো মেটেরিয়াল জগৎটাকে ভুলে যেতে পারে, যেটাকে নিয়ে আমরা স্বপ্ন গড়ি বেঁচে থাকি এবং অনেক কিছু তৈরি করার বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকি। এই পুরো জিনিসটা ভেঙে যেতে পারে যদি কিন্তু তুমি তন্ত্রকে জানো, বোঝো, আধ্যাত্মিকতার মধ্যে মেশো।